এই হাতের যদি সঠিক ব্যবহার আমরা না করি, এই মুখের যদি সঠিক ব্যবহার না করি, তারাই পরবর্তী জন্মে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। কাজেই এই দেহটাকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। দেহ বৃক্ষে অসংখ্য পাখি বসে আছে। কেউ যদি হাতে তালি দিয়ে কিনিত সকল পাখি উড়ে চলে যা। মুন্ডক উপনিষদ বলছে, আপনি মুন্ডক উপনিষদ যখন পড়বেন সেখানে দেখবেন জীবাত্মা পরমাত্মা একটি গাছে বসা দুটো পাখি। জীবাত্মা রূপী পাখিটি সংসার নিলয়ে ভোগে রত। পরমাত্মা রূপী পাখিটি সকল কিছু নিরীক্ষণ করছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল কিছু নিরীক্ষণ করছেন, মা কিছুই বলছেন না। তিনি সাক্ষী স্বরূপ। ওই পরমাত্মা রূপী পাখিটা অনন্তকাল ধরে অপেক্ষা করছেন কবে জীবাত্মা রূপী পাখিটা সংসার বৃক্ষ থেকে ফলাহার থেকে রত হয়ে একটিবার অনুরাগীর দৃষ্টিতে তাকাবেন। আর সেদিন পরমাত্মা রূপী পাখিটি তাকে বুকে আলিঙ্গন করবে। এটাই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। জীবাত্মাকে পরমাত্মার স্বরূপে নিয়ে যাওয়ার জন্যই ভজন করতে হয়। এই চরণ কেন দিয়েছেন ভগবান? যেখানে সাধু সঙ্গ হয়, এই চরণের সদ ব্যবহার করে সেই জায়গায় যাওয়ার জন্য। এই চোখ কেন দিয়েছেন ভগবান? গুরু বৈষ্ণব দর্শনের জন্য, ভগবানের বিগ্রহকে দর্শনের জন্য। কর্ণ কেন দিয়েছেন ভগবান? ভগবানের অপ্রাকৃত কথাকে শ্রবণ করার জন্য। আমার পুরাণ কি দিয়ে বন্ধন করলো সখী বল? আমি শ্যামল সুন্দর গোবিন্দ ছাড়া আমি আর কাউকে দর্শন করি না। ত্রিভঙ্গ ভঙ্গি নিরূপম, তার রূপ কেমন? ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীধারী অপরূপ। রসময় গুণনিধি শালী বর্ণ নব জলধর শিরে শিকি পিচ্ছবৎ। অলকা তিলক শোভা পায় পরিধানে পিতবাস পদনে মধুর হাস। হেন রূপ জগত মাতায় ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপখানি। হিড়িয়া কদম্ব মূলে আমার মন চাটন নাচলে চরণ সংসারে দেখিয়ে দিলেন প্রেমময়ী শ্রীমতী রাধারানী চোখের সদ ব্যবহার কি। যতদিন পর্যন্ত না
চিরসুন্দরকে দর্শন করার প্রারম্ভিকায় এই চোখের দোষকে আমি নির্মল করতে না পারবো, ততদিন পর্যন্ত আমার শ্যামল সুন্দর গোবিন্দ দর্শন হবে না। কষ্টিন কালেও সম্ভব নয়। তাহলে এই চোখের দোষ কাটবে কি করে? দোষ কি করে নির্মল হবে, শুদ্ধ হবে কি করে? এজন্যই ত্রিসন্ধ্যা আরতি দর্শন করতে হয়। গুরু বৈষ্ণব ভগবান দর্শন করতে হয়, ধাম দর্শন করতে হয়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আরতি দর্শন করতে করতে এই চোখের দোষ কেটে যাবে। রাস্তা দিয়ে কোনো এক রমণী যাচ্ছে, তাকে দেখে আমি আকর্ষিত হচ্ছি, কত সুন্দরী সে। যেদিন আমার চোখের দোষ কেটে যাবে, সেদিন মনে হবে গোবিন্দের সৃষ্টি এত সুন্দর, না জানি গোবিন্দ কত সুন্দর। চোখের দোষ যতদিন পর্যন্ত না কাটবে, ততদিন পর্যন্ত অনিন্দময় গোবিন্দের অপ্রাকৃত দর্শনে আনন্দ হবে না আমার হৃদয়ে। শ্রী বিগ্রহ দর্শনে কেন আনন্দ আসে না আমার মনে? গুরু বৈষ্ণব দর্শনে পরম আনন্দ কেন আসে না আমার হৃদয়ে? তার কারণ আমার চোখ পরিশুদ্ধ নয়। বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণি গণিকার প্রেমে পড়ে ব্রাহ্মণ ধর্মকে বিসর্জন দিল। ব্রাহ্মণ কুলে জন্ম নেয়ার পরও চিন্তামণি পতিতার প্রেমে পড়ে গায়ত্রী পর্যন্ত জপ করলো না। ব্রাহ্মণ বাবার নাম ভুলে যেতে পারে, কিন্তু গায়ত্রী কখনো ভুলবে না। ত্রিসন্ধ্যা গায়ত্রী থেকে যদি সে বঞ্চিত হয়, 3 দিন না খেয়ে সূর্যকে দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। ব্রাহ্মণ যদি কোনো কারণবশত তার উপবীত ধারণের পর মাছকে স্পর্শ করে, খাবে দূরের কথা, মাছকে যদি স্পর্শও করে, তাহলেও 3 দিন না খেয়ে সূর্য দর্শনে তার প্রায়শ্চিত্ত হয়। অথচ সমাজে দেখা যায় উপবীত ধারণের পরও অনেক ব্রাহ্মণ মাস সেবা করছে। সত্যতা যতদিন পর্যন্ত আমার ভেতরে না আসবে, ততদিন পর্যন্ত আমার হৃদয়ে প্রেম আসবে না, ভক্তি আসবে না। নদীর ওপারে চিন্তামণি সেই পতিতার প্রতি এতটাই তার আকর্ষণ, বিল্লমঙ্গলীর পিতা ব্যথিত আজ, বিষাদিত। পুত্র, আমি যেদিন থাকবো না, কি করিস সেদিন তুই চলবে।